ভাগ্য দোষে আলমিন অসুস্থ ভিডিওর মধ্যে আসা লাগবে কি হয়েছে আর কয় না যে বিপ্লব মানে জ্ঞানার রিয়া তুমি একটু অভিনয় করে দেখাও সাথে একটু গান আজকে তো শুটিং আগে চলে আসলে মাও তো অসুস্থ মনটা কেবল করতেছে কেউ তো আসে না এর খালি মার কথা পারি মার যে কি হবে আমি খালি সেই চিন্তে কখন আসলো? তো একটু আগে আসছে মন খারাপ নাকি? তোকে ওই যে ফোনে কইছিলাম না যে একটা কথা কব মালের অসুস্থ কি অবস্থা এখন? মা তো পড়াই অসুস্থ হয়ে যায় জানিস না আমার সেই খারাপ লাগে আচ্ছা টেনশন করিস না আসলে আল্লাহ যা করে তো ভালোর জন্য করে ঠিক হয়ে যাবে খালি টেনশন করে মা জানিস আমার সেই লেগে তো খারাপ লাগে ওই যে এত টেনশন করে আমি তো আসি তাও মা খালি টেনশন করে দোয়া করি আর ডক্টর দেখাইছিস ডাক্তার দেখাবো টিয়া নাই তো আমার কাছে তারিখ শুটিংও হয় না কয়েকদিন আজকে আইলাম আজকে টিয়া নিয়ে যায় কিছু আচ্ছা তোর মার চিকিৎসা কর যদি আমার কোনো হেল্পের দরকার হয় বলছি জানিস শোভা তুই তো জানিস আমার মা ছাড়া কেউ না তোর তো আব্বু আছে আমার তো আব্বু নাই সবাই বুঝতেছি সমস্যা নাই যেহেতু কন্টেন্ট হয়ে গেছিস গান বান করে দোয়া করি যে সবসময় যেন তোর মা যেন তোর পাশে থাকতে পারে কারণ এখন তো তোর মাই তোর বট গাছের মতো ছায়া তোর মা চলে গেলে তো তোর দেখার মতো কেউ নেই। মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে নরম বিছানায় তুমি থাকো মা গো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে দিন কাটাবো মা তোমায় ছাড়া একবার তুমি ভেবে দেখো না একবার তুমি ভেবে দেখো না মা তুমি আমার আগে দিও না গো মা তুমি আমার আগে দিও না গো এবার যাবে বিপ্লব উস্তাদ তাই কই বাপ মার কথাও শুনি না মারও কথা শুনি না কালকে একটা ঘটনা কই উস্তাদ কালকে রাতে আমি ওই ঘরে গেম খেলতেছি রাত 10টা বাজে মনে হয় মেলা বছর জানা আছে মাথাটাতে পড়ে যায় কালকে উস্তাদ হঠাৎ করে আব্বু ডাক দিছে তোর মার মাথা হয়েছে সময় ডাকতে হয় 10টার সময়
এমন চেন্নাই গেলাম যা যে দমটম আটকে দাঁত মাথায় গেছে। আমার আব্বা যান মারে উস্তাদ, আমার মাই শেষ হয়ে আব্বা যান গাইল পারে, মা যান গাইল পারে, মানে আমার মাই ঠেয়ায়। আজকে সকালবেলা বোনের সাথে ঝগড়া লাগাইছি, আমার মাই সব বোঝ দিচ্ছে। মানে যাই করে মা কত অনেক গাইল পারে ওস্তাদ, সেই গাইল সময় সময় মেলায় গাইল পারে, কিন্তু পরে বোঝে ওস্তাদ মা না থাকলে। মাই সব ওস্তাদ, মা দেহার মতো কেউ নাই। আমি শুটিং চলে আসি, আব্বু কাজে চলে যায়, আমার নানিকরাই দিয়েছে আমার ভাই, তারপর মা দেখবে ভালো ওস্তাদ। 2 দিন আগে রাজশাহী ডাক্তারের কাছে চললাম, আমি সকাল তো দুপুর পর্যন্ত খাইনি ভাই, এই একটি আগো চাইছি 10,000 টাকা দিতে দেবে গেছে ডাক্তারের কাছে। আমি মাপসার মারতে অনেক মুখ করছি, গাইল মারছি, কালকে রাতেও গাইল মারছি, কিন্তু না থাকলে আমি বুঝতে মার কি জিনিস। স্যার মনে একসাথে বাড়িতে একটা সামাল নাই যে বুঝবি, চারদিকের কষ্ট একসাথে বুঝতে আমার বহন করা লাগে। এক পরিবারের টেনশন, নিজের একটা ব্যক্তিগত টেনশন, চারদিক দিয়ে একসাথে আমি আর কি করবো জানি না ভাই। আমি ছোটবেলাতে কষ্ট করে করে এত দূর পর্যন্ত আইছি, দোয়ানে কাজ করছি বাপের সাথে। দোয়ানে ছোটবেলাতে যখন মানুষ খেলে আমি সেই সময় পানি টানছি। বাপ অসুস্থ, কাজ কাম করে না, দোয়ান ছিল, দোয়ানও চালায় না, যা করে আমি করা লাগে, আমার এইটুকু বয়সে লাগে। মানে সাইন মোড় দিয়ে মানসিক চাপে ভাই খুবই কষ্ট আছি, যা সত্যি কথা। কিন্তু আল্লাহর কাছে আমার মা ভাই, মা আমার আব্বা কাল পরে আমার মা এসে বোধ হয় মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে। ভিডিওর মধ্যে আসা লাগবে কিছু নেই। আরে ভাই ধরে পানি দাও, মাথা নিচ করো, মাথা নিচ করো, মাথা নিচ করে দাও। এই মানিক, মাথা নিচ করো, মানিক মাথা নিচ করে দাও ভাই। মাথা নিচ করে ধরো, পানি দাও, পানি দাও, ইয়া ধর স্টোরি ধর। কে রে ছেলেটা তাহলে অসুস্থ, তাহলে কিসের জন্য কামাই লাগবে? এইগুলোই তো ভালো লাগে না। আসা আচ্ছা বুলে একটু টানি দাও, টানি দাও তো কথা। হ্যাঁ টানি দাও, ঢলো ঢলো। অসুস্থ তাহলে এর কল লাগবে না। আচ্ছা ঢলো বিপ্লব, বিপ্লব পাটা গুলো একটু ঢলে দাও। ভালো করে দাও বিপ্লব, মানিক ভালো করে দাও। কি হইছে রে? হ্যাঁ শরীর খারাপ, তাহলে কল লাগে তাহলে। দাও দাও দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। বিপ্লব এ আজ লোকটা গুলো একটু টানিয়ে দাও, খারাপ আছে। একটুখানি সারা সারা চিমটি দেন তো, তাপ লাগিছে না? দাঁত লাগছে একটু। বাবা বাপ বিপ্লব, দাও দাও দাও, টানো টানো, কথা কো বাপ, কথা কো বিপ্লব বিপ্লব, পানি দাও, কথা কো বিপ্লব। গাড়ি
ডাক দেন ফ্যান ডাক দেন ফ্যান ডাক দেন ধরো 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 ডাক দেন থেকে দাও 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 পানি দাও পানি দাও ধরো ধরো সব ধরো 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 নাকি একটু বিপ্লব কি করে এই দে একটা ফ্যান ফ্যান নিয়ে আসো তো এই মানিক মানিক আমি ফ্যান নিয়ে আসি মানিক ধরো ধরো তো ধরো 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 বসো এখানে বসো ওই ইয়েটা বসো ওই যে বিট মার্কসের বসো সিল বসো 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 আর সিএটির হাম কোনো ভাবে বসো বসো আট পানি দাও আট পানি দাও আট পানি দাও বাজান বিপ্লব পানি দাও পানি দাও বিপ্লব কথা কো বিপ্লব হ্যাঁ বিপ্লব পানি 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 বিপ্লব পানি দিয়ে এসো বিপ্লব কথা কো বাপ দাও 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 দাঁতে লাগিছে দাঁতে লাগিছে পানি দাও পানি দাও দাঁতে লাগিছে দাঁতে লাগিছে কে নিলাম ধর কে নিলাম ধর তো বাপ এই কি একটা কথা নাকি পানি দাও পানি দাও 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 পানি দাও পানি দাও দাও পানি দাও দাও পানি দাও 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 আর কত মিনিট পানি দাও পানি দাও পানি দাও পানি দাও ওস্তাদ কি হইছে ওস্তাদ এ আর কয় না যে বিপ্লব মানে জ্ঞানার আয় ধরো 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 এই করো তো আলামিন আলামিন কোনে গেল আলামিন না কোনে ব্যান পাইছি ব্যান ব্যান আনবার কাছে কোনে এই জায়গা রাখলি আর কি কব আর কি রে আলামিন সিয়াল আলামিন ভ্যান পাইছিস রে শোভা কোনে গেল তাড়াতাড়ি এখানে বসা দেন ওস্তাদ বসো 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 উস্তাদ এই জায়গায় কোনো ফ্যান দাও তাহলে আমি একটু আর আগে যাই যা ভাই তাড়াতাড়ি ফ্যান নিয়ে আসতেছি তাড়াতাড়ি যা শিগগির চালু করে দাও দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও উস্তাদ হ্যাঁ হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে একবারে হাতি করে সমস্যা নাই মানুষ টেনশন করলে এরকম হ্যাঁ হয়। ও অতিরিক্ত টেনশন বুঝছো মানে টেনশন করছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওস্তাদ বুঝছেন দাও 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 পানি দাও কি আলামিন ফ্যান পাইছে নাকি কাকুন কি রে আলামিন একটু আগে যা তাড়াতাড়ি আরে দেখো ওই মরেপুর আছে ওই মরেপুর হ্যাঁ ওই মরেপুর যা আর সব দিন এসে কত ঠাট্টা করে আজকে মনটাই তোর খারাপ মনটাই খারাপ আসার পর থেকেই ও মানে আমাদেরকে তো কিছু বলে নাই বললে তো বুঝবো ওই তো কারো কিছু বলে না মানে ভিতরে চাপা দিয়ে থাকে বুঝলে এটাই তো সমস্যা এটাই তো ছেলে মানুষের একটা প্রবলেম ওট বস রিয়া দাঁতে লাগিছে এই কে দাঁতে নিলাম লাগিছে? তো? দাঁতে লাগিছে রে মা এই দাদা দাঁত ছাড়িছে দাঁত ছাড়িছে দাঁত ছাড়িছে ছাড়ি গেছে ওর মার দাঁড়াই, জন্য দাঁড়াই। হয়েছে। আর সমস্যা নাই আর সমস্যা নাই কাঁদিস না বাপ আর সমস্যা নাই কাঁদিস না সমস্যা নাই তোর মা ঠিক হয়ে যাবে না অত ঠিক আছে যাবেন অত টেনশন করিস না বাপ ওই মার কথা মনে কিসে? পড়ছে তো মার কথা মনে পড়ে ওস্তাদ, লিজা- কাঁদলে পরে আরো শরীর খারাপ হবে না উঠলি চলেন তো চলো 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 একটু ফাঁকে চলো। জায়গায় জায়গায় বসে। চলো ওই গাছ চলে যাচ্ছে আর আলামিনে করলাম একটা ভ্যান আনবে সে ও আসবে যা না। পুরি আছে মনে যাও 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 চলো যাই সব সব উস্তাদ দাঁড়ান বিপ্লব ভাই এখন তুমি সোজাও তো প্রিয় দর্শক বিন্দু দেখলেন বিপ্লব অজ্ঞান হয়ে পড়ে গেল আসলে এটা হলো একটা অভিনয় ছিল এইরকম সচরাচর অনেক জায়গায় এরকম ঘটনা হচ্ছে মানুষ শুটিং করতে যায় মানে যে কোনো কাজে যায় অজ্ঞান হয়ে যাচ্ছে আপনারা কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তাই না উস্তাদ হ্যাঁ তো প্রিয় দর্শক সবচেয়ে মূল বিষয়টা হলো কি আসলে এটা কিন্তু জানতো বিপ্লব জানতো আমি জানতাম আর আমার ক্যামেরাম্যান যে ভাতিজা সে জানতো এই কাহিনীটা কিন্তু বিপ্লব যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে তখন আমাদের আর সব শিল্পীরা তাকে মানে কিভাবে হেল্প করবে এটা কিন্তু গোপন ছিল তো উস্তাদ সেই বিষয়ে আজ কিন্তু আমি কনফার্ম হলাম রাজীব এরা খুব মায়া আজ আসলে মানে এইভাবে করার লাগে উস্তাদ এইটা এটা কি কোনো তোমাদেরকে কথা? একটু পরীক্ষা করলাম আর তুমি যে- সিরিয়াস দৌড় মারছে এটি কোন ধরনের মজা Excellent. আমি সিরিয়াস দৌড় মারি ফ্যানের হনে হ্যাঁ কে আমার মামা সাথে আর কি আপনাদের সাথে আমি কাজ করি উস্তাদ কাজ করি আমরা তো জীবনে যে বিপদে পড়ি আমাদের জানের দাম নাই আপনারা আমাদের জন্য কি করবেন সেটা আমাদের দেখতে হবে না কোনো কাজ করে না যাই হইছে ওই করে তো ফ্যানটা হিলি আইছি তাতে 20টা টাকা দিবি আচ্ছা সেটা আমি দিচ্ছি সমস্যা নাই তো প্রিয় দর্শক আসলে মূল বিষয়টা কিন্তু এরকম ছিল যে আমাদের হয়তো 10 জন শিল্পী আমরা একখানে আসি একজনের একটু বিকায়দা হলো আর 9 জন কি করবে একদম ভালো। আসলে দেখেন ভিতরে সবারই কিন্তু মানে খুব আপনের মতোই টান আর কি যেমন আপন মানুষের কিছু হলে সব ছুটে যায়
ওই রকমই দেখলাম আর কি। তো আজ নিশ্চিত হলাম যে আমাদের এক শিল্পী বিপদে পড়লে আর সব শিল্পী দাঁড়িয়ে থাকবে না, সবাই তাকে। তো প্রিয় দর্শক বিন্দু, এই ভিডিওটা বানা মানে কোনো শিল্পীকে জানাইছিলাম না, এই ভিডিওটা বানানো একটা শিক্ষা পেলাম। হয়তো আমি বিপদে বললে শিল্পীরা পাশে থাকবে, হয়তো শিল্পীরা বিপদে বললে আমি পাশে থাকবো, উস্তাদ পাশে থাকবে, সবাই পাশে থাকবে। এটা ছিল একটা আমাদের অভিনয়, এর কথা শিল্পীরা জানতো না, আমি বিপ্লব আর উস্তাদই জানতাম। তো প্রিয় দর্শক বিন্দু, এটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।